প্রায় 1.5 মাস পর শ্বশুরবাড়ি যাচ্ছি। তো প্যাকিং হয়ে গেছে, আমি এখনই বেরোবো। আর দেখো 3টে ব্যাগ হয়েছে আমার, আমি একাই এতগুলো ব্যাগ হয়েছে, কিন্তু কি করব, কিছু রেখেও যাওয়া যাবে না। তো তাই এতগুলো ব্যাগ হয়ে গেছে, জানি না কী করে সামলাবো একা। আমি এখন এয়ারপোর্টে ঢুকে গেছি, এখন বোর্ডিং করব। তো ল্যান্ডিং হয়ে গেছে, লাগেজও নিয়ে নিয়েছি, এবারে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আর আমার হাজব্যান্ড বাইরেই আমার জন্য ওয়েট করছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমার হাজব্যান্ড। ভাই, কেউ বউকে দেখে এত লজ্জা পায়? হ্যাঁ, কেউ বউকে দেখে এত লজ্জা পায়? এবার ধরো তোমার পালা। মুহূর্তে আমরা যাচ্ছি বাসে করে বাড়ির দিকে। আর আমার শ্বশুর বাড়িটা না অনেকটাই দূর। এয়ারপোর্ট থেকে প্রথমে হাওড়া গেলাম, হাওড়া থেকে বাসে করে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মানে সেই সকালে বেরিয়েছিলাম আর এতক্ষণ সময় লেগে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি ভাড়া করে, কারণ আমার হাজব্যান্ড কাজের সূত্রে এখানে থাকে। আমরা যে ভাড়াঘরটায় থাকি সেটা 3 তলার উপরে। তো আমি আগে হেঁটে হেঁটে চলে এসেছি, লাস্টে আমার বর জল নিয়ে আর ট্রলিটা নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পার্সেল এসছে, আর সেগুলো আনবক্সিং করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আমার বর্ণ পুরো ঘেমে গিয়েছে। আর সেদিন আরেকটা জিনিস হয়েছিল, সে আমাকে বলছিল যে তুমি ভিডিও করবে না, আপলোড করবে না, কারণ সে লজ্জা পাচ্ছিল। কারণ সে আসার সঙ্গে সঙ্গে আমাকে এরকম ফুল টুল দিল, চকলেট দিয়ে আমাকে ওয়েলকাম করলো, মানে আমি দেখে পুরো শক।